আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো শীতের আমেজে পিঠাপুলির আয়োজনে সবাই নিশ্চয়ই অনেক ব্যস্ত আছেন। আর থাকতে তো হবেই, শীত বললে কথা। আমরা যেহেতু গ্রামে থাকি, আর গ্রামে কিন্তু শীতের সকালে ভাতটাই বেশি খাওয়া হয় আর বিভিন্ন ভর্তা করা হয়। আজকেও আমাদের সেরকম মানে কয়েকটা আইটেমের ভর্তা ছিল, যেমন ধনিয়া পাতার ভর্তা করছি, আলু ভর্তা আর গরম ভাত, সিমের তরকারি, রসুন সিমের বাগার দেওয়া তরকারি। সব কিছু মিলিয়ে খাওয়াটা ভালোই হবে, আর এটাতেই আমরা অভ্যস্ত। এখন ভাত আর ভর্তা সবটাই হয়ে গেছে, বাকি আছে শুধু সিমের তরকারিটা বাগার দেওয়ার জন্য। তো সেইটাও আমি এখন দিয়ে দিতেছি। তো আজ যেহেতু শুক্রবার আর আম্মা গিয়েছিল বাজারে, সেইখান থেকে অনেক কিছু মাছ নিয়ে আসছে, আর এইগুলো আমার কুটে বেছে রাখতে হবে। তো এখানে বেশ কিছু মাছ আনা হয়েছে, পুঁটি মাছ। আমার ভাই টমেটোর ঝোল দিয়ে খুব খেতে পছন্দ করে, আর ভাজাও পছন্দ করে। আর সেই সাথে কিছুটা শুটকিও দিব পুঁটি মাছের ভর্তা খাওয়ার জন্য। সাথে ছিল কই, শিং আর রুই মাছ। এগুলো বেশিক্ষণ রাখা যাবে না, নরম হয়ে যাবে, এর জন্য আমি তাড়াতাড়ি কেটে নিব। তো এরই সাথে আছে আবার মুদি সদাই। এখানে অনেকগুলো মুদি সদাইও নেওয়া হয়েছে। শুকনা যে বাজার সদাই, এগুলো আমাকে গোছায় রাখতে হবে। আছে চাল, সবকিছুই একসাথে আর কি নিয়ে আসা হয়েছে। তো এরই মধ্যে আমার রান্না আর গোছগাছ করা হয়ে গেছে সবকিছু। এখন বসছি পিঠা বানানোর জন্য। আজকে বানাবো কুলি পিঠা। এটা অনেকেই ঝামেলার জন্য এখন নারকেল দিয়ে খায়, যেটা আমার কাছে ভালো লাগে না। এটার স্বাদ, প্রকৃত স্বাদ যেটা বলে আর কি, সেটা কিন্তু তিল দিয়েই ভালো হয়, আর তিলের পিঠাটাই আমার খেতে ভালো লাগে। তো এখন এই যে বানানো হচ্ছে, আর আমার পাকনা বুড়িটাও সেই সাথে হাত লাগাইছে। ও পারুক আর না পারুক, ওকে দিতেই হবে, ও করবে। তো সেইটা অনেক আনন্দ নিয়েই করে। তোলো তো হাতটা। হ্যাঁ, দেখি দেখি বাটি, কেমন বাটি বানাইছো দেখি, দেখাও, এদিকে ধরো। হ্যাঁ দেখি। ও বাবা, মাশাল্লাহ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর না? এখানে তিলের ক্ষীরাটা করা হয়েছে, আর আমার বুড়িটা বানাইতেছে আর ক্ষীরা খাইতেছে। আসলে এই অভ্যাস ওর একার না, এই অভ্যাস আমারও। আমি কখন এটা সিদ্ধ দিবে তারপরে খাবো, এটা না করে আবার একটা খারাপ অভ্যাস আছে বলা যায়। এটা আমি কাঁচাই খেয়ে ফেলি একটা পিঠা। আটাটা তো সিদ্ধ করাই থাকে, অতটা খারাপ লাগে না। তো আপনার সাথেই থাকেন আর দেখতে থাকেন আমাদের পিঠা বানানো। এই তো আমাদের পিঠা বানানো শেষ আর ভাপে দেওয়া শেষ, এখন খাওয়ার পালা। তবে আপনাদের দিতে পারছি না, এর জন্য খুবই আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অবশ্যই ঘরে বানিয়ে খাবেন, আর শীতের পুরো আমেজটাই আনন্দে কাটাবেন। আল্লাহ হাফেজ।